ইরানে মার্কিন বাহিনীর ব্যাপক হামলা, সমঝোতা স্মারক চুক্তি অকার্যকর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইন এবং কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা করল ইরান। তুরস্কের কাছে আমেরিকার F-35 যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সৌদি আরবে তাপমাত্রা বাড়ার আশঙ্কা, সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হয়েছে। সেখানে শোক র্যালিতে লাখো অনুসারী যোগ দিয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, ইরাক সহ আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা শিয়া অনুসারীরা নাজাফে উপস্থিত হয়েছেন। ভোর থেকেই হাজার হাজার মানুষ ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেন। পরে মরদেহ শোক র্যালিতে অংশ নেন। এ সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন। এর আগে তেহরান, কোম ও অন্যান্য শহরে কয়েকদিন ধরে রাষ্ট্রীয়ভাবে শোকানুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণে তার মরদেহ দাফন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তিটি এখন অকার্যকর। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে কথা বলেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের নীতি নির্ধারক ও উগ্রপন্থীরা মানসিকভাবে অসুস্থ। এ কারণে মার্কিন সশস্ত্র বাহিনী গতরাতে ইরানে অবস্থানরত বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী হামলা করেছে। অন্যদিকে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। এর জবাবে ইরানে অভিযান চালিয়ে দেশটির ৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিমান হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরান বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মার্কিন বিমান হামলার উপযুক্ত জবাব দিতে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই পাল্টা অভিযান চালিয়েছে। ইরানি সামরিক কর্তৃপক্ষ বলছে, আমেরিকা এই উগ্র সামরিক হামলা করে খামেনির ঐতিহাসিক শোক মিছিলের গুরুত্ব বিশ্ববাসীর কাছে আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। আমেরিকা ইরানের এই হামলা এবং পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে গুলি করে নামানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। ইরানের বুশেহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। IRGCর মুখপাত্র হোসেন মাহবি জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের জবাব দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, ইরানের আকাশসীমা সুরক্ষায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে। বুধবার ইরানের তাসনিম নিউজ এসব তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর ইরানের তেল বিক্রিতে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতার কারণে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল আমেরিকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জুলাইয়ের মধ্যে ইরানের সঙ্গে তেল বেচাকেনার সব লেনদেন গুটিয়ে ফেলতে হবে। এদিকে ইরানের অপরিশোধিত তেল বিক্রির ওপর আবারও নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২% বেড়েছে। বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে $১.৩৮ বা ১.৯% বেড়েছে। এই তেলের দাম হয়েছে $৭৫.৫৪। এদিন আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১.৩৭ কিংবা ১.৯% বেড়েছে। এই তেলের দাম হয়েছে প্রতি ব্যারেল $৭১.৮১। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক বিমান হামলা অত্যন্ত প্রয়োজন। তেহরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ওয়াশিংটন এ হামলা করতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের এমন কঠোর ও আক্রমণাত্মক জবাব দেওয়া পুরোপুরি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এমনই মন্তব্য করেছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ নেতাদের একটি বিশেষ সম্মেলনে অংশ নেওয়ার আগে বুধবার সকালে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
বুধবার আল জাজিরা সরাসরি সংবাদ প্রচারের সময় এ তথ্য জানানো হয়েছে। তুরস্কের কাছে আমেরিকার F-35 যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে বিশেষ সাক্ষাৎকারে তিনিও ক্ষোভ জানান। নেতানিয়াহু সতর্কতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করলেই তুরস্ক আমেরিকার জন্য একটি বন্ধু রাষ্ট্রে পরিণত হবে না। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসন ব্যবস্থা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে সংক্রমিত একটি রেজিম। তুরস্ককে F-35 যুদ্ধবিমান পেলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য ধ্বংস করে দেবে। এদিকে তুরস্কের বিরুদ্ধে আগে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর শীর্ষ সম্মেলনে তুরস্কে গিয়ে তিনি বলেছেন, তুরস্ক আমেরিকার একটি অসাধারণ মিত্র। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, স্পেন ন্যাটোর ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। তিনি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত নয় স্পেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, তারা এসব হুমকিকে স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ মনে করে। সংযুক্ত আরব আমিরাত থেকে 5 জন ক্রু নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করা একটি কার্গো বিমান আরব সাগরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ক্রুদের উদ্ধারে সমুদ্রে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, K2 এয়ারওয়েজের একটি বোয়িং কার্গো বিমান শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:21 বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে থাকে, গতিপথ পরিবর্তন করতে থাকে। এরপর করাচি থেকে প্রায় 155 নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন নতুন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বাসিন্দা ও ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মক্কা ও মদিনার পাশাপাশি আল জাউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলো ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় ধুলোবালির কারণে দৈনন্দিন চলাচল বিঘ্ন হতে পারে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। জাজান, আসির ও আল বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় প্রবল বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।